বছর ৬-৭ আগে সেবার একবার পুনে গিয়েছিলাম। সে পুনে থেকে আমরা গেছিলাম মহারাষ্ট্রের রায়লসীমা। মহারাষ্ট্রের রায়লসীমা এমন একটা জায়গা, সেটা বছরের অর্ধেকটা সময়ই সে অংশটা খরা পীড়িত হয়। আমি সেদিন কালকে না পরশু আমি দেখলাম যে পুনেতে তাপমাত্রা উঠে গেছে প্রায় ৫৬ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদম মারাত্মক গরম। এবং পুনেতে যদি ৫৬ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে রায়লসীমার কী অবস্থা সেটা আমি মনে মনে আশঙ্কা করছিলাম। এবং সেখানে বৃষ্টি হয়নি, তার ফলে সেখানে কৃষকেরা যে কী দুর্ভোগের মধ্যে পড়েছে সেটাও আমি কল্পনা করতে পারছিলাম। কিন্তু আমার একটা মনে ক্ষীণ আশা ছিল যে সেখানে 2015-16 সাল থেকে যে একটা এনজিও তারা একটা যে প্রকল্প শুরু করেছে, পানি উদ্যোগ, মানে জলকে বাঁচানোর উদ্যোগ, এবং সেটা তারা নিজেরা কোনো বিশেষজ্ঞ দিয়ে করছে না, তারা গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রম দিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তারা কিন্তু এই জল সংরক্ষণ ব্যাপারটা করছে। এবং এটাকে ওরা নাম দিয়েছে পানি উদ্যোগ। খুব দারুণ ইন্টারেস্টিং। দেখেছিলাম যে মাটির মধ্যে কতগুলো গর্ত 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 করে, গর্তগুলোর চেহারাটা আর ওই অনেকটা সিঙ্গারার মতো, সিঙ্গারার মতো বেশ অনেকটা এলাকা জুড়ে প্রায় 3 ফুট বাই 4 ফুট এরা সব মাটিগুলোকে খুঁড়ে রেখে দিচ্ছে। এবং সে প্রচুর একটা পুরো মাঠ যেখানে পুরো ফুটি ফাটা হয়ে গেছে, সেখানে তারা সেই অবস্থায় খুঁড়ছে। তো তখন আমি তাদের জিজ্ঞেস করলাম যে এই মাটিগুলো আপনারা এরমভাবে খুঁড়ছেন কেন, লাভটা কী? কারণ আমি দেখেছিলাম আমাদের বীরভূমে, সেখানে এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে জল ধরো প্রোগ্রাম আছে, সেখানে তারা বড় বড় কুয়ো খনন করেছিলেন এই বীরভূমের মতো যেখানে বৃষ্টি হয় না সেই খরা এলাকায়। সে মাটির তল থেকে প্রায় টন টন মাটি উঠেছে, গর্ত হয়েছে, সিমেন্টের বেড় দিয়ে তৈরি হয়েছে সেই কুয়ো, পাশে পাম্প হাউস, কিন্তু সেখানে এক ফোঁটা বৃষ্টি নেই, এক ফোঁটা জল নেই, কারণ বৃষ্টি হয়নি। এবং যেটুকু বৃষ্টি হয়েছে সেটুকু ওই কুয়োতে জমা হওয়ার সঙ্গে সঙ্গে সে জলটা কিন্তু মাটির মধ্যে পুরোপুরি কিন্তু মাটি কিন্তু শুষে নিয়েছে। তার ফলে এই যে জল ভরো কার্যক্রম, সেটা কিন্তু এতটুকু কার্যকর হয়নি। তাই ওই রায়লসীমা ওই অঞ্চলে এরকম কৃষকদের এরকম যে এটা তারা প্রক্রিয়া করছে, সেইটা দেখে খুব অবাক হয়েছিলাম। তখন আমাকে ওরা যেটা বললো, এবং পরে আমাকে যখন বর্ষাকালের ছবি পাঠালো, আমি কিন্তু অভিভূত হয়ে গেলাম। ওই যে তারা যে গর্তগুলো করেছে বর্ষাকালে, ওখানে কী হয়, তাদের এক ইঞ্জিনিয়ার আমাকে বলছিলেন যে এই বর্ষাকালে তো কী হয়, সব কটা জল ধুয়ে চলে যায়। আমরা যেহেতু আমাদের জমি ফুটি ফাটা, জমির মধ্যে জল ধরে না, তারপরে যে জলটা বয়ে নদী দিয়ে, খাল বা নিকাশি পাইপ দিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়, সমুদ্রে পড়ে যায়। সেই জন্য কী করছে ওরা, ওই যে গর্তগুলো, ওই যে সিঙ্গারার আকারের প্রায় 3 ফুট বাই 5 ফুট যে ছোটো 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 যে গর্ত খনন করেছে, সেইগুলোর মধ্যে কি হচ্ছে, যখন বৃষ্টি পড়ছে তখন জলটা আর বয়ে যাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে জল এসে ওই যে ছোটো ছোটো যে গর্তগুলো আছে সেই গর্তগুলোকে ওরা ভরে দিচ্ছে। আর ওই যখন ওরা গর্তগুলো যখন খনন করেছে গ্রীষ্মকালে, তখন কি করেছে, ওর মধ্যে ঘাসের বীজ ছড়িয়ে দিয়েছে। এবং বর্ষাকালে যখন জল ওখানে এলো, জল যখন জমলো, তখন কি হলো, সে ঘাসের বীজ থেকে সেখানে ঘাস বেরোলো, এবং একটা রুক্ষ ফুটি ফাটা জমি, সেখানে দেখা যাচ্ছে পুরো সবুজের সমারোহ। এবং কি করেছে, প্রত্যেকটা যে গর্ত এবং যে গাছগুলো, সেগুলো নিজেদের গোড়ায় জল ধরে রেখেছে। তার ফলে ওই জলটা নষ্ট হচ্ছে না। এবং এই যে কৃষকেরা, তারা কিন্তু যে জমিগুলোতে বছরের বছর চাষ হতো না, সেখানে কিন্তু এখন চাষ হওয়া শুরু হয়েছে। এই যে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এই পানি উদ্যোগ, তাদের মাথায় অবশ্যই একজন আমাদের বলিউডের বড় অভিনেতা এবং তার প্রাক্তন স্ত্রী আছেন, এবং আরও অনেকে আছেন। এবং সেখানে অনেক বড় বড় শিল্প সংস্থা এখন সেখানে অর্থ বিনিয়োগ করে। কিন্তু এই যে ওরা যখন এই প্রচেষ্টাটা শুরু করেছিল, সেইটা কিন্তু ছিল একটা ইউনিক আইডিয়া। এবং তারা কি করে, তারা প্রত্যেক বছর একটা করে প্রতিযোগিতা তৈরি করে, এবং অর্থাৎ যে কোন গ্রামের লোক, এই যারা যেখানে যেখানে সত্যি সত্যি জলস্তর নেমে গেছে, সেখানে পুরো একদম রুক্ষ জমি, খরা হয়, সেই সমস্ত এলাকা থেকে কিছু কিছু পঞ্চায়েতকে ওরা
সিলেক্ট করে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় কিন্তু বড় অঙ্কের প্রাইজ আছে। সেই প্রতিযোগিতার একটা অন্যতম শর্ত আছে যে এই যে জল যে সংরক্ষণ করার জন্য যেই গর্তগুলো যে খোঁড়া হবে, সেখানে গ্রামের মানুষ নিজেরাই কিন্তু শ্রমদান করবেন। যে গ্রামের মানুষ যত বেশি শ্রমদান করবেন এবং যেখানে যত বেশি পুকুরতে সেখানে তারা ওই ছোটো ছোটো ওই গর্ত তৈরি করতে পারবেন, সেই গ্রাম সেই পঞ্চায়েতকে কিন্তু পুরস্কার তুলে দেওয়া হবে। এবং এই যে পুরস্কারের এই যে ছিল, এটা 2016 থেকে চলছে এবং তার কিন্তু একটা উদ্দামতা আছে। প্রচুর নতুন নতুন গ্রাম সেখানে অংশগ্রহণ করছেন, যেটা 2023 সালের হিসাবে প্রায় 6000 গ্রাম সেখানে পার্টিসিপেট করেছে। এবং একবার যে গ্রাম পার্টিসিপেট করবে, পরের বার সে করবে না। অর্থাৎ এদের উদ্দেশ্যটা হচ্ছে যত বেশি এই খরাপ্রবণ গ্রামকে এই প্রকল্পের কিন্তু অন্তর্ভুক্ত করা যায়। সুতরাং এই যে আমরা সবসময় বলি যে বৃষ্টি হচ্ছে না, আমাদের খরা, আমরা কী করে চাষ করব, এই যে অবস্থাটা থেকে কী করে বেরোনো যায়, সেটা কিন্তু আমাদের মহারাষ্ট্র শেখাচ্ছে পানি উদ্যোগ নামক স্বেচ্ছাসেবী সংস্থা। তো আপনারা যারা এটা শুনছেন, তাদের নিজেদের এলাকায় যদি এই ধরনের এইভাবে তারা এই জল সঞ্চয় প্রক্রিয়াটা মানে বর্ষাকালের যদি করতে পারেন, আমার মনে হয় যে এই যে জলসংকট হচ্ছে, সেই জলসংকট থেকে কিছুটা অন্তত মুক্তি পাওয়া যাবে। আমাকে সবাই বলেন যে আপনি শুধু সমস্যার কথা বলেন কিন্তু সমাধানটা বলেন না, কিন্তু আমি হঠাৎ করে আমার মনে পড়লো এই মহারাষ্ট্রের রায়লসীমার এই পানি উদ্যোগের কথা, এবং সেটাই আপনাদের বললাম। এটা একটা দারুণ উদ্যোগ। তো আপনারাও কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।